ও জিও ভাই, জিও। ও ভাই কি বিটস দিচ্ছে দেখো। ওই নীল আকাশে আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। সো ফাইনালি 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 মেগাস্টার শাকিব খান অভিনীত রকস্টার সিনেমার লেটেস্ট গান আমাকে উড়িয়ে দাও রিলিজ হয়ে গেছে ইউটিউবে, যেটা আমি দেখলাম। এবং সত্যি কথা বলছি ভাই, এই গানটা শোনার পর লিটারেলি গুজবাম্পস দিচ্ছিল। এবং যেভাবে গানটাকে গাওয়া হয়েছে, একটা জেনজি ভাইবস রয়েছে না, মানে বেশ বেশ ভালো লাগছে। এবং সত্যি কথা বলছি যে আমরা না বারবার বলি যে আমাদের যারা একসময় যারা সুপারস্টার মেগাস্টার ছিল বা এখনো যারা রয়েছে, তাদের যেটা বেসিক্যালি ভুল হচ্ছে যে তারা না জেনজিদের কথা ভাবছে না। মানে সেই এক নাগারে যে একই রকম একই টেম্পেল মানে বেস্ট সিনেমা বানাচ্ছে, যেখানে কোনো নতুনত্ব কিছু নেই, বা জেনজিদের ভালো লাগবে, তারা কানেক্ট করতে পারবে, এরকম কোনো গল্প নেই, এরকম কোনো গান নেই। বাট সেটা কিন্তু বাংলাদেশি অ্যাক্টর শাকিব খান কিন্তু ভেবেছেন, এবং সে কিন্তু এই সিনেমায় তাই করছেন। এবং আরিফিন শুভ, যার কথা বলতেই হবে, যে এই সিনেমা পরিচালক, সে সত্যি কথা বলছে একটা ইউথ, তাই জন্য সে কিন্তু সেই ইয়াংস্টারদের কথা ভেবেই সিনেমাটা কিন্তু বানিয়েছে। তার পুরো স্পষ্ট, মানে সিনগুলো প্রত্যেকটা যেভাবে গানে আসছে খুবই ভালো লাগছে। এখানে ভিজুয়াল যেভাবে ট্রিট করা হয়েছে ভাই, সত্যি কথা বলছি, একটা স্টেজের জায়গায় পারফর্ম করছে শাকিব খান, সেখানে তার লুকস, তার ড্রেস এবং ওই পুরো স্টেজটাকে যেভাবে সাজিয়েছে, এবং পাশাপাশি যে লোকগুলো, সেটা যতটা মানে গ্র্যান্ডার লেভেলে রয়েছে না, মানে ভিজুয়ালি সিনেমা গানটাকে কিন্তু খুব ভালোভাবে ট্রিট করা হয়েছে, ঠিক আছে। তো শুনতেও যেমন ভালো লাগছে, ভিডিওটাও বেশ ভালো লাগছে। এবং শাকিব খানের নিজের যে ফেসবুক অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যেরকম ফটো রয়েছে, সেটা দিয়ে আর কি এসকে বলে লেখা আছে, সেটা দিয়েই আর কি লেখা আছে এই যে রকস্টার, তার আর কি অ্যাকাউন্টটা সেইভাবেই দেওয়া হয়েছে। এবং এআই জেনারেটেড কিছু ফটো চলছে, যেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এবং হ্যাঁ, এগেন এরা কিন্তু গল্পের ব্যাপারে এখানে কিছুই বলতে চাইছে না, অনেক কিছু হাইড করার চেষ্টা করছে। গানটার মধ্যে দিয়েও আমরা শাকিব খানের একটা ইমোশন অ্যাঙ্গেল সেটা দেখতে পাচ্ছি। এবং এখানে যে শাকিব খানের দুটো লুক আছে, মানে একটা বড় বড় চুল, একটা শর্ট কাটের লুক, শর্ট হেয়ার কাটের লুক। তো শর্ট হেয়ার কাটের লুক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু শাকিব খানকে যথেষ্ট যথেষ্ট ইমপ্রেসিভ লাগছে। ওকে, এই গানটা মানে সত্যি কথা বলছি, গানটা খুবই ভালো হয়েছে। যেমন গানের সুর, তেমনি গানের ওই যে ভয়েসটা, সেটাও বেশ আজকের দিনের করে একটা ইউথ সেরকম একটা ভাইব কিন্তু দিচ্ছে, একটা জেনজি ভাইব দিচ্ছে। ওভারঅলে গানটার যে মানে সিনেমাটোগ্রাফির কাজ, সেটাও খুব ভালো, ফটোগ্রাফির কাজ সেটাও খুব ভালো। এবং যে অ্যাক্টার্স রয়েছে যে আচ্ছা, এবং শাকিব খানের সাথে আর অ্যাক্ট্রেসের, এখানে যে অ্যাক্ট্রেস রয়েছে, তার যে কেমিস্ট্রি একটা জায়গায় দেখা যাচ্ছে, সেটাও বেশ ভালো, মানে একটা অ্যাট্রাকশন তাদের মধ্যে দেখা যাচ্ছে, সেই সিনগুলো বেশ ভালোভাবে দেখিয়েছে। তো ওভারঅলে গানটা কিন্তু আমার কাছে বেশ বেশ ভালো লেগেছে। আমি তো বলবো ভাই, এই গানটা রকস্টারের প্রথম গান হিসাবে যথেষ্ট ভালো। আরো অনেক গান আছে, মানে রকস্টারের যে মানে অ্যালবামটা, সেটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, অনেকগুলো গান থাকবে। কারণ পুরো সিনেমাটাই কিন্তু মিউজিক্যাল একটা সিনেমা, রকস্টার মানেই বুঝতে পারছেন পুরো গানে ভর্তি থাকবে। এবং এখানে শাকিব খান অ্যাজ আ রকস্টার প্লে করছে। আমি তো ভাই সিনেমাটা নিয়ে এক্সাইটেড মানে হয়েছি, মানে সিনেমাটা নিয়ে আমি দিনকে দিন বেশি এক্সাইটমেন্ট আমার মধ্যে বাড়ছে। যেভাবে প্রমোশনাল মেটেরিয়াল গুলো আসছে, প্রত্যেকটা দেখতে দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। এবং মনেও একটা মানে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে সিনেমাটা কেমন হবে। আমি সিনেমাটা নিয়ে যথেষ্ট আশাবাদী। আপনাদের গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকন ক্লিক করে নেক্সট দেখাবে। টাটা।